তার কারণ কি? কি কারণ সন্তুষ্ট হতে পারি না? ছোট্ট একটা কথা শোনো। আল্লাহ মানুষকে ধন সম্পদ কম দিছে। দেখেন একটা মানুষের কি দিয়ে উদাহরণটা দেবো, ছোট্ট একটা কথা। ওই গ্রাম্য মানুষ, গ্রাম্য ভাষায় দেই। মনে করেন একটা মানুষ আগে ছিল খেরি ঘর, খেরের ঘর ছিল না? আচ্ছা বলেন তো, খেরের ঘর ছিল সেখানে শান্তি বেশি ছিল না টিনের ঘর পড়ার পরে? আজ খের নাই, কেমন মজাটা। খেরের ঘর থাকলে এত কষ্ট হতো? সাক্ষাৎ প্রমাণ, আমি ওটা মনে হলো আমার। কারণ হারে কি গরম চলছে আজকে, খেরের ঘর থাকলে এত গরম থাকতো না। তাহলে যদি তাই হয়, খেরের ঘর করার পরে আপনার কি আসলো? একটা টিনের ঘর যদি করবে ভাই প্রতিযোগিতা, সিঁড়ি দিয়ে। তারপরে দেখেন এরপরে আসলো না চৌড়ি ঘর করি, তারপরে কি এটা 3 ফিট করি। 3 ফিটের পরে আসি গেল কি মনে মানুষের আশা, আল্লাহ যদি মুখ দিত এক না রুম করি থাকুন হয়, এ রুম করা শেষ। তারপরে পাশের মানুষ দিল 40-60 বিল্ডিং, না ওর সাথে মোর প্রতিযোগিতা, ওই 40 করবে আমি 50 করবো, কি আছে না নাই? তারপর কেমন নাই, মানুষের আশা বাড়তেছে। মানুষের বয়স যত বাড়ে, বয়স যত কমে, আশা তত। কি মানুষের বয়স বাড়ে না কমে? বলেন বলেন, মানুষের বয়স বাড়ে না কমে? কমে। আশা, রাসূলের কথা আমি বলছি গল্পের মতো করি, মনে করেন না গল্প করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষের বয়স কমবে, আশা বাড়বে। কি বলি বোঝার জন্য কথাগুলো বলছি। আর একটা কথা শেষ করি দেই, সেটা হলো বাস্তব কথা বলছি। ক্লোজ ফ্রেন্ড আমার এক বন্ধুর বাবা না শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে এমন সময় আমরা দেখার জন্য গেছি। আর এক ব্যক্তি আসি বললো, ভাই যান আপনি তো মরে যান, ওনার বন্ধু, আপনি তো মরে যাচ্ছেন, কখন জানি যান, একটা বাচ্চা সিমেন্ট দিয়ে যান, এটা আপনার জন্য থাকবে। ইশারা করলো, কি বললেন আপনি? ইশারা করলো। আশা তাহলে ওদের আরো দুনিয়াতে আশা আছে না নাই? না। 5 মিনিট আমরা ওখানে থাকতে আল্লাহর জমিন ত্যাগ করলো, থাকা অবস্থায়। তারপরও রাজি হলো না। তবে কপালে থাকা লাগে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহর ঘোষণা হলো তোমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আসে, মৌত আসে নাই, তার আগ পর্যন্ত তুমি দান সদকা করো, ভালো কাজ করো। বলবেন হুজুর আমার টাকা পয়সা নাই, আমার সভাপতি সাহেব মেলা টাকা দেয়, আমার টিউ সাহেব বহু টাকা দেয়, দান করে, বিভিন্ন রকমের টাকা দেয়, আমরা বলে তাহলে কি হবে? আলহামদুলিল্লাহ, আপনার একটা ছোট্ট কথা শিখিয়ে দেন, সেটি হলো অনেকে টাকা আছে, মাল আছে, দান করবে, কিন্তু আপনার টাকা নাই, গরিব মানুষ, আপনি একটা ভালো কথা বলেন, এটাও দান করার সওয়াব আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। আপনি ভালো কথাটাও বলতে পারবেন না। কে গরিব আছে দেখান তো আমার, মিসকিন খুঁজি পাই না, এটা গরিব মিসকিন না, গরিব করে মিসকিন করে। আমরা সবাই ধনী মানুষ ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। অসমাপ্ত কথা এখানেই থাকলো, ইনশাআল্লাহ বেঁচে থাকলে কথাগুলো শোনায় দেবো। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো শোনার তৌফিক দান করে, আবারও বলেন আমিন।